স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। অনেক কষ্ট হচ্ছে ওনার, অনেক আমার স্ত্রী 8 মাসের কনসেপ্ট, ওনার কত কষ্ট হচ্ছে। আমরা যদি বিচার না পাই আমরা এখানে সুইসাইড করবো, নাহলে গাড়ির নিচে যাবো, আর নয়তো আমরা গায়ে তেল দিয়ে আত্মহত্যা করবো। আপনার আপনি যে অনশন করছেন আজকে ঈদের দিনও, মানে বিষয়টা কি কারণে বলেন? দেখুন, আমার বসত বাড়ি একজন রাজাকারের ছেলে, ভূমিদস্যু, তার নাম হচ্ছে জাহাঙ্গীর কাশেম। উনি সব বসত বাড়ি লুটপাট করে, ডাকাতি করে সব কিছু নিয়ে গেছে, নিয়ে গেছে। উনি কি করে জাহাঙ্গীর কাশেম? উনি শিল্পপতি। ওনার বিভিন্ন ধরনের জায়গার ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা আছে ওনার, এক ধরনের না। উনি বাক্কালি নদী দখল করে চিংড়ি মাছের করছে, প্রজেক্ট করছে বাক্কালি নদী দখল করে। দেখুন, আমরা 6-7 বছর যাবৎ সুখে শান্তিতে বসবাস করছিলাম। আমার বাড়ি হচ্ছে তেতোয়া 1 নম্বর ওয়ার্ডে। আমার পৈতৃক কিছু জায়গার উপর আমি বসত বাড়ি করে 6-7 বছর যাবৎ বসতবাস করছিলাম। পরবর্তী 2020 সালে যখন ওখানে ওই জায়গার পাশ দিয়ে ব্রিজ হবে, সংযোগ সেতু হবে এবং ওই বায়ু বিদ্যুৎ হবে, তখন আমার জায়গাদের উপর নজর পড়ে ওনার। তখন আমার পিতাকে ওনারা কি দেয়, এই অফার দেয়, ঠিক আছে তোমার জায়গাটা আমার প্রয়োজন, আমাকে বিক্রি করো। আব্বু যখন ওই জায়গাটা বিক্রি করবে না বলছে, পরবর্তী ঠিক আছে তাইলে তুমি যদি জায়গা বিক্রি না করো, আমার স্কুল মাদ্রাসা আছে ওগুলো চালাতে হয়, ওগুলোর নামে তুমি বছরে 2 লক্ষ টাকা করে চাঁদা দাও, তোমার জায়গা আমাকে বিক্রি করতে হবে না। আর যদি তুমি চাঁদা না দাও তাহলে বুঝবে, তুমি পরবর্তী বুঝবে যে তোমার কী হয়, তোমার বাড়ির কী হয় বা তোমার জায়গার কী হয়। ঠিক ডিসেম্বর মাসে আপনার কয় তারিখ, 1 তারিখ নাকি কয় তারিখ, ঠিক সেই দিন শুক্রবার ছিল। ওই দিন ওরা জুমার নামাজ পড়ে দলবল নিয়ে এদের আমাদের প্রজেক্টের মাছ সহ ধরে পানি টানি ছেড়ে দিয়ে হালসাজ যেগুলো করছিল ওইগুলো নষ্ট করে দিয়ে পরবর্তী যাওয়ার সময় আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে যে স্পষ্ট ভিডিও হুমকির ভিডিও স্পষ্ট আছে, আমার কাছে আছে, স্পষ্ট ভিডিও আছে। হুমকি দিয়ে যাচ্ছে তুমি যদি 1 মাসের মধ্যে বাড়ি না ছাড়ো তাহলে তোমার অবস্থা কী হবে সেটা তুমি ভালো করে বলছো, ওটা তোমার বিষয়। ঠিক 1 মাস পরে এসে আমার বউ বাচ্চাকে মেরে ধরে বাহির করে দিয়ে বাড়ির যা ছিল সব কিছু ওনারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়ি দাড়ি সব টাকা পয়সা, সোনা দানা, ডেকসি হান্ডি, হাঁস মুরগি যা ছিল, আপনার ফার্নিচার ওখানে যা ছিল আর কি, একটা বাড়িতে যা সব বেড়া সহ বাড়ি সব কিছু উনি একেবারে নিয়ে শুধু মরুভূমি করে দিছে। স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। অনেক কষ্ট হচ্ছে ওনার, অনেক আমরা আমাদের বাড়িতে যদি ফেরত পাইলে বস হয়ে যাবে, আর কিছু দরকার নাই। আমরা আমাদের শুধু বাড়িটা চাই, ওই জায়গা আমরা বাড়িটা উনি সব জায়গা নিয়ে না। উনি যদি বলে ঠিক আছে তুমি কোনো সম্পত্তি দাবি করবে না, আমি ওনাকে লিখিত দেবো, ঠিক আছে ভাই আমি আপনার কাছে ক্ষমা চাই, দোয়া চাই, আমার বাড়িটা আমাকে দিয়ে দেন, আমি ওই বাড়িতে বসবাস করবো, নুন পানি দিয়ে খাইয়া হাল চাষ কইরা দিন মজুর কইরা ওই বাড়িতে আমার বউ বাচ্চা নিয়ে থাকতে পারলে এটাই হলো আমার। আপনারা সবাই বাড়ি থেকে আসছেন আমার এখানে, কিন্তু আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ঈদ নাই, আমার পরিবার রাতভর কান্না করছে। কতটুকু জায়গা ছিল? আমার পিঠেটা প্রায় 12 শতক 13 শতক হবে। শুধু বিটার জায়গা নিছে? বিটাও নিয়ে গেছে, ওই পাশে সব মিলে 4 একর পর্যন্ত জায়গা হবে। 4 একর জায়গা সব মিলে ওখানে আমার মাছ চাষ ছিল, ধান চাষ ছিল, সব কিছু। আপনারা শুনবেন, আমি যদি বিচার না পাই আমি এখানে মরে যাবো। এখানে আমরা আমাদের যেহেতু গরিবের বিচার নাই, ওনার হাতে মারার চাইতে ওখানে যে ওনার হাতে মারার চাইতে এখানে মরবো, বস এই হলো কথা।
আমাদের চাওয়া হওয়ার কিছু নেই। ওই কাগজের মধ্যে যে মোবাইল নাম্বার, এটা কি আপনার মোবাইল নাম্বার? হ্যাঁ, এটা আমার। এই যে আরেকটা ইয়া নিয়ে যান।